চিকেন স্টু আমি যেভাবে করি তোমাদেরকে দেখাবো। তো খুবই হেলদি, টেস্টি, মশলা ছাড়া খুবই সুন্দর একটা রেসিপি। আমার তো খুব ভালো লাগে। শীতের দিনে তো সবথেকে বেশি ভালো এগুলো। তোমার রাতের জন্য বা যারা রুগী আছে তাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আমাদের একটু বেশ ভালোই লাগে খেতে। আর গরমের দিনে কি বলো তো, এই গরমের দিনে না আর কিছু খেতে ভালো লাগে না, তো এটা বেশ টেস্টও হয়, আবার খেতে ভালোও লাগে। আমি তো বর্ষা, শীত বলো গরম বলো, সবসময় রান্না করি এবং খাই। তো যাই হোক, গাজর ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম, আলু কেটে মানে টমেটোটা কেটে নিলাম, তারপরে পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিলাম, রসুনটাকে কুচিয়ে নিলাম ভালো করে, তারপরে এদিকে আলু সেটাকেও কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে রেডি করে সমস্ত কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে সমস্ত সবজি রেডি করে নিলাম। সাথে ক্যাপসিকামও কেটেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে আদাটাও ভালো করে ছাড়িয়ে ধুয়ে তাকে এই যে ঘষাটা দিয়ে ঘষে নিলাম। এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। নিয়ে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে নিলে রান্নাটা করতে না বেশি সময় লাগে না, আর খুব সুন্দর হয়। তো যাই হোক, এই যে কাটা হয়ে গেছে। আর এই যে মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তোমার লেবুর রস, নুন, আর দিলাম কুটে নেওয়া গোলমরিচ। আমি হামানদিস্তার মধ্যে না কুটে ফ্রেশ মরিচ দিয়েছিলাম। দিয়ে ভালো করে মেখে সেটাকে রেডি করে রেখে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম করতে দিলাম, দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা ফোড়ন, আর দিলাম কেটে রাখা রসুন কুচিটা ছিল না, সেটাও দিয়ে দিলাম। এবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বেশ ভালো গন্ধ বেরোতে লাগলো। সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে ভাজা হয়ে গেলে, বেশ খানিকটা ভাজা হয়ে গেলে, তার জল শুকিয়ে গেলে তারপরে দিতে হবে। আমার যেহেতু চন্দ্রমুখী আলু, তাই জন্য আমি আগে থাকতে ভেজে নিই। চিকেনটাকে যেহেতু ভেজে নিয়েছি, দেখো তেল বেরিয়েছে, দেখেছো জলটা শুকিয়ে গেছে। বেশ মাংসটা বেশ অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে যায় এইভাবে করলে। তারপরে দিয়ে দিলাম সেই চন্দ্রমুখী আলু। বললাম না যে চন্দ্রমুখী আলু বলে আমি ভেজে নিইনি। তো দিলাম আদা, গাজর আর পেঁয়াজ, এইগুলো সব একসঙ্গে ভালো করে ভাজবো। যতক্ষণ না ভাজা হবে, বেশ মাংসর সাথে ভালো করে ভাজা হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, কড়াইশুঁটি, তারপরে কাঁচা লঙ্কা, এইগুলো তো দিতে হবে না একে একে। আমি দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু পড়বে না এর মধ্যে। তো এই যে টমেটো দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে, টমেটোটা কেন দিলাম পরে, আলুটা যাতে না সিটিয়ে যায়, টমেটোটা আগে দিলে না সিটিয়ে যায়। তো যাই হোক, এইবার কড়াইশুঁটি আর টমেটো দিলাম, পরে দেবো ক্যাপসিকাম, কেননা ক্যাপসিকামটা গলে যায়। তো যাই হোক, এবার দিয়ে এটাকে তোমার ভালো করে ভাজতে থাকবো। নুন দেবো এবারে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। একটু চিকেনে অল্প পরিমাণে নুন দেওয়া ছিল। এইবার যে ঝোল হবে আর আলু সবজিগুলো টমেটো পড়েছে, সেগুলোর পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে আন্দাজ মতো নুন দেওয়ার পর ভালো করে কষতে হবে। এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আরেকটা পাত্রে জল গরম ফুটতে দিয়েছিলাম, কারণ একটু ফুটন্ত গরম জল আমি পরে দেব। তো যাই হোক, এবার দিয়ে দিলাম দেখো 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী, আর গোলমরিচ গুঁড়ো পরে তো, তাই এবার কষে গরম জলটা ঢেলে চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার সেদ্ধ হয়ে গেলে চাপা খুলে দেখলাম বেশ হয়ে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে। এবার তোমরা পারলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারো, একটু দিলে ভালো লাগবে, যে একটু ঘন মতো হবে একটু। আমি দিই না। তো যাই হোক, তোমরা যদি মনে করো দিতে পারো, আমি দিই না, কারণ আমার ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে গোলমরিচ আবার কুটে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, গোলমরিচের ফ্লেভারটা স্টুয়ের সাথে। আর তেজ ঢেলে নিলাম। হয়ে গেলে ভালো গন্ধ বেরোচ্ছে, দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আর দেখো গোটা গোটাও আছে।
তারপরে তেজপাতাটা তুলে ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার। আহ